আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছেন? জৈতা ফাউন্ডেশন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রতিশ্রুতিশীল নারী উদ্যোক্তাদের স্বনির্ভরতা হাইব্রিড প্রশিক্ষণ কর্মসূচিতে সবাইকে স্বাগত। আমাদের সাথে জয়েন আছেন আমিনা খাতুন সাইদা। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা, সাদিয়া আক্তার, ওয়ালাইকুম আসসালাম। জাকিয়া সুলতানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জাকিয়া সুলতানা, আপনি ভালো আছেন? আহ, মাকসুদা খানম, গুড ইভিনিং মাকসুদা খাতুন। আচ্ছা, তারপরে হচ্ছে তাসলিমা সুমি আমাদের সাথে জয়েন আছেন। ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া আক্তার, তারপরে আমিনা খাতুন, সাদিয়া, আর অনেকেই আমাদের লাইভটা দেখছেন। আম, মুবাশশিরা রহমান, ওয়ালাইকুম আসসালাম। তারপরে তাসনিয়া হক, ওয়ালাইকুম আসসালাম। শম্পা সরকার, আদাব ম্যাম, আদাব। আচ্ছা, আমাদের সাথে আরো জয়েন আছেন খালিদিনা সরকার, জিম্মি। আচ্ছা আপু, গতকাল আমি নোটিফিকেশন পাইনি, পরে ক্লাসে এসে মেসেজ করে রেখেছিলাম, কিন্তু অ্যাটেন্ডেন্সে রেজিস্ট্রেশন করতে পারিনি। অ্যাটেন্ডেন্স দিবেন, হ্যাঁ অ্যাটেন্ডেন্সে রেজিস্ট্রেশন বলতে আপনি লিংকে ঢুকে অ্যাটেন্ডেন্স দিবেন। আজকে চেষ্টা করেন আপু, হ্যাঁ প্রতিদিন নোটিফিকেশন, প্রতিদিন 7টার সময় আমাদের ক্লাস শুরু হয়। হ্যাঁ, আপনি ফেসবুক লাইভে ঢুকে যাবেন, নোটিফিকেশন না পেলেও, আর তো অফ থাকলে তো সেটা গ্রুপে দেওয়াই থাকে আমাদের ফেসবুক গ্রুপে। ঠিক আছে আপু, আর এখনই অ্যাটেন্ডেন্স দিতে থাকেন লিংকে, যে একদিন দিলে বুঝে যাবেন এবং প্রতিদিনই জয়েন করার সাথে সাথে দিবেন আপু। আচ্ছা, আমাদের সাথে তাসমিয়া আহমেদ, রোজা আপু আমাদের লাইভটা দেখছেন। লামিয়া আহ, আহ, তাওহিদ আমাদের সাথে জয়েন আছেন। সাবিনা ইয়াসমিন আপু হচ্ছে আমাদের সাথে আছেন। তাসলিমা আহমেদ, রোজা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ভালো আছেন? আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। সাদিয়া আক্তার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আনিকা তালুকদার, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আনিকা তালুকদার আপু ভালো আছি। নাসরিন, জি ভালো আছি। তারপরে তুলফা, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম লিখেছেন উনি। আচ্ছা, তারপরে মারিয়া রহমান তুলফা, কেমন আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আপনারাও সবাই মনে হয় ভালো আছেন। তামান্না তমা, আহ, আচ্ছা উনিও সালাম তো নিয়েছেন। আসমা আসমা ফামিদা, তারপরে মনি আপু, ওয়ালাইকুম আসসালাম। গুড ইভিনিং ম্যাম, গুড ইভিনিং। বিজয়তা রয়, ওয়ালাইকুম আসসালাম। মারফুহা মুরসালিন, আচ্ছা হামিদা রহমান, ওয়ালাইকুম আসসালাম। তারপরে আমাদের সাথে আছেন আরো কে? খালিদিনা সরকার, জিম্মি আপু লিখেছেন, আপু গতকাল অ্যাটেন্ডেন্স না হওয়াতে কোনো সমস্যা হবে কি? অবশ্যই আপনার অ্যাটেন্ডেন্স একদিন কমে গেল আপু, সমস্যা এটুকুই। আপনি 100% অ্যাটেন্ডেন্স তখনই হবে যদি আপনার সব সময় হচ্ছে আপনি কি করেন, অ্যাটেন্ডেন্স দিতে হবে, তাই না? আপনি ক্লাস করছেন কিন্তু অ্যাটেন্ডেন্স দিলেন না, তাহলে কি লাভ হলো বলেন? অ্যাটেন্ডেন্সে একটা বিষয় তো আছে, তাই না? অ্যাটেন্ডেন্সটা আপনি 100% দিতে হবে। আচ্ছা, মাশাআল্লাহ আসমা ফাহমিদা, কনগ্রাচুলেশনস, অ্যাটেন্ডেন্স উনি দিয়ে দিয়েছেন। সাথী আক্তার,
জি আলহামদুলিল্লাহ ভালো। তারপরে হচ্ছে আহ, কিছু দেখা যাচ্ছে না। শারমিন খন্দকার, আপনারা কি দেখতে পাচ্ছেন আমাকে বা শুনতে পাচ্ছেন? আহ, দেখা যাচ্ছে না লিখেছেন, কিছুই দেখা যাচ্ছে না। আপু তাহলে মনে হয় আপনার ওখানে কোনো সমস্যা হতে পারে। সাদিয়া আক্তার অ্যাটেন্ডেন্স ডান আলহামদুলিল্লাহ। মাহিয়া আপু অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছেন। তুলফা আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাম। জি আলহামদুলিল্লাহ। আফরিন সুলতানা, তারপরে শিমু লিখেছেন হ্যাঁ, গতকালকে উপস্থিত হতে পারিনি, সরি। ইনশাল্লাহ আজকে থেকে রেগুলার শিমু আপু আপনি হচ্ছে জয়েন থাকবেন। মারিয়া মুস্তারি লিমা লিখেছেন ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেকে জয়েন করেছেন। আচ্ছা, জাকিয়া সুলতানা লিখেছেন ক্লিয়ার আছে, ক্লিয়ার। আচ্ছা মার্চিয়া ম্যাম দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, ক্লিয়ার আছে। তাহলে আপু আপনার ওখান থেকে হয়তো বা ক্লিয়ার না। হ্যাঁ আপু আপনার ওইখান থেকে ক্লিয়ার না, আমাদের এখান থেকে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। যাক ফেরদৌসারা আপু লিখেছেন অ্যাটেন্ডেন্স ডান। আপনারা হচ্ছে অনেক সময় 5 মিনিট বা 10 মিনিট অপেক্ষা করে হচ্ছে অ্যাটেন্ডেন্স দিয়ে দিবেন। হ্যাঁ তাহলে কি হবে না, আর সমস্যায় পড়তে হবে না। ঠিক আছে আপুরা। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের হচ্ছে ক্লাস 2 মানে ডে 2। ঠিক আছে। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ক্লাস 2 টু আজকে অথবা ডে 2 বলতে পারি। তো ডে 2 তে আমরা যেই জিনিসগুলো আজকের আমাদের ক্লাসের টপিকস হবে, হোয়াট ইজ হ্যাজার্ড, হাউ মেনি টাইপস অফ হ্যাজার্ড, হোয়াট আর দ্য প্রসিডিউর, ওয়াশ ইউর হ্যান্ডস প্রপারলি। হোয়াট আর দ্য প্রসিডিউর, ওয়াশ ইউর হ্যান্ডস প্রপারলি। হ্যাঁ, আমরা আমাদের হাত কিভাবে প্রপারলি ধুবো, তারপরে কিভাবে মানে হ্যাজার্ড কত ধরনের আছে, তারপরে হ্যাজার্ড কি, এইগুলো হচ্ছে আমাদের আজকের বিষয়। ঠিক আছে। এখন আপনারা বলতে পারেন এই বিষয়গুলো আমরা হচ্ছে এগুলো আমাদের শিখে কি হবে। হ্যাঁ, হ্যাজার্ড সম্পর্কে আমরা কেন জানবো, হ্যাজার্ডের টাইপস গুলো আমরা কেন জানবো, তারপরে আমরা হাত ধোয়ার স্টেপ, এত কিছু আমাদের জানার দরকার কি। হ্যাঁ আপনারা বলতে পারেন। ঠিক আছে। এখন এর কারণ হচ্ছে আপনারা যখন ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, হ্যাঁ আপনারা যখন ইন্ডাস্ট্রিতে কাজ করবেন অথবা স্ট্যান্ডার্ড মেনটেন করে যখন কাজ করবেন, তখন কিন্তু আপনাদেরকে হ্যাজার্ডের এই বিষয়টা জানতে হবে। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল ভাবে হ্যাজার্ড কি এটা আপনাকে জানতে হবে। কোথাও কাজ করতে গেলে হ্যাজার্ড কেন হয়, হ্যাজার্ড কি, বা এই জিনিসগুলা থেকে আপনি কিভাবে বিরত থাকবেন, কিভাবে নিজেকে কতটা সুরক্ষিত রেখে আপনি কাজ করবেন ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, এই বিষয়গুলো আপনাকে কি করতে হবে, জানতে হবে। আচ্ছা, আচ্ছা হ্যাজার্ডটা কি? হ্যাজার্ডটা আমরা আম, আহ,
ঝুঁকিও বলতে পারি, আবার যে কোনো বিপত্তিও বলতে পারি। ঠিক আছে? তো হ্যাজার্ডটা যেমন হচ্ছে হ্যাজার্ডটা কি? হ্যাজার্ড হচ্ছে কোনো দ্রব্য বস্তু বা ব্যক্তির সাহায্য থেকে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকাকেই হ্যাজার্ড বলে। বুঝতে পেরেছেন? আবারও বলছি, কোনো দ্রব্য বস্তু বা ব্যক্তির সাহায্য থেকে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটলে বা সম্ভাবনা থাকাকেই মানে দুর্ঘটনা থেকে ঘটার সম্ভাবনা থেকে মানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকেই কিন্তু হ্যাজার্ড বলে থাকি আমরা। ঘটার সম্ভাবনা থাকাকেই কিন্তু হ্যাজার্ড বলে। ঠিক আছে? তো হ্যাজার্ডটা সবসময় যে কোনো কারোর সাথেই ঘুরতে পারে। সাপোজ আমি এখন বসে আছি, আমার মাথার উপর কিন্তু ফ্যান ঘুরছে। ঠিক আছে? এই এই ফ্যান যে ঘুরছে, হ্যাঁ, এখনো কিন্তু একটা হ্যাজার্ডের সম্মুখীন আমরা হতে পারি। যে কোনো সময়, অনেক সময় আপনারা শুনেন না যে ফ্যানের পাখা খুলে কারো হাতের উপর পড়েছে, মাথায় বাড়ি খেয়েছে, পিঠে পড়েছে, তাই না? তখন কি হয়? একটা দুর্ঘটনা ঘটে যায়। ঠিক আছে? তো এটা হচ্ছে এটা কি আমরা জানি যে আজকে ফ্যানের পাখা খুলে পড়ে যাবে? তো এরকম অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলা ঘটে যায়। ঠিক আছে? আচ্ছা, শারমিন খন্দকার আপু লিখেছেন, হ্যাঁ আপু এখন ক্লিয়ার, সব ক্লিয়ার আছে, যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে এখন অনেক সময় কিন্তু আমাদের পরিবারের প্রতি কিন্তু অন্যদের সাথেও হতে পারে। এই জন্য কি করতে হবে? আমাদের সচেতন থাকতে হবে। বন্ধু বান্ধবদের প্রতি হতে পারে, কলিগদের সাথে এটা হতে পারে, হ্যাঁ, বাচ্চাদের সাথে হতে পারে। তো এর জন্য আমরা সচেতন হব। তাহলে হ্যাজার্ড ইজ সামথিং দ্যাট হ্যাজ দ্য পটেনশিয়াল কজ টু হার্ম। ঠিক আছে? হ্যাজার্ড ইজ সামথিং দ্যাট has the potential cause to harm। ঠিক আছে? মানে এটা যে কোনো সময় তো হয়। তো এই যে হ্যাজার্ড, হ্যাঁ, এই যে হ্যাজার্ড এটা বিভিন্ন ধরনের হতে পারে। ঠিক আছে? একটা হচ্ছে, তো বিভিন্ন ধরনের, অনেক ধরনের কিন্তু হ্যাজার্ডটা হয়। তো সাধারণত নরমালি আমরা হচ্ছে হ্যাজার্ডকে আমরা ৪ টা ভাবে আহ ৪ রকমের হ্যাজার্ড আমরা সাধারণত ধরে থাকি। অনেক ধরনের হ্যাজার্ড হয়। তো ৪ ধরন মেইনলি আমরা ধরি যেটা, সেটা হচ্ছে ১ নম্বরে হচ্ছে কেমিক্যাল হ্যাজার্ড, ২ নম্বরে হচ্ছে বায়োলজিক্যাল হ্যাজার্ড, ৩ নম্বরে হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ড, আর হচ্ছে ৪ নম্বরে হচ্ছে আর্গোনমিক্যাল হ্যাজার্ড। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা হ্যাজার্ড সাধারণত ৪ ধরনের হতে পারে। তাহলে একটা হচ্ছে কেমিক্যাল হ্যাজার্ড, বায়োলজিক্যাল হ্যাজার্ড, ফিজিক্যাল হ্যাজার্ড, আর একটা হচ্ছে আর্গোনমিক্যাল হ্যাজার্ড। ঠিক আছে? তো এই যে কেমিক্যাল হ্যাজার্ড আমরা যদি বলে থাকি, তো এই কেমিক্যাল হ্যাজার্ড একটা এক ধরনের হয়। তো বায়োলজিক্যাল, এগুলো এক একটা এক এক ধরনের। তো ফিজিক্যাল হ্যাজার্ড হলো, সাপোজ আমি কাজ করছি, আমার হাতটা কেটে যাওয়া, হ্যাঁ, যেমন আমরা কোনো কাজ করছি বা ছুরি দিয়ে হাত কেটে যাওয়া বা আগুনে পুড়ে যাওয়া, এগুলো হচ্ছে কি ফিজিক্যাল হ্যাজার্ড। হ্যাঁ, এগুলো কি ফিজিক্যাল হ্যাজার্ড। আচ্ছা, আহ, মারিয়া আহ, মারিয়া রহমান তুলফা তুলফা আপু লিখেছেন, ম্যাম এগুলো কি এক্সামে আসতে পারে? জি আপু, আসতে পারে। আচ্ছা, তুলফা আপু লিখেছেন হ্যাজার্ড কত প্রকার? হ্যাজার্ড আপু ৪ প্রকার আমরা বলতে পারি। অনেক ধরনের আছে, যেমন আমি তো ৪টা বলেছি, হ্যাঁ। সোসিওলজি, তারপরে আরো অনেক ধরনের আছে, হ্যাঁ। কিন্তু আমরা সোসিওলজিতে যেমন কি মনো মনের একটা বিষয়, যেমন আশেপাশের মানুষে এমন কথা বলে, আপনি কিন্তু আহ, মানে
কি হবেন? মানে মন খারাপ হয়ে যায়, বিপর্যস্ত হয়ে পড়েন, অসুস্থ হয়ে পড়েন। এটা এই ধরনের গুলো হচ্ছে সোসিওলজি। হ্যাঁ? তো এই এইগুলা হচ্ছে আম এক ধরনের হ্যাজার্ড। এগুলো মানুষ আস্তে, আস্তে হয়, ধীরে, ধীরে ভেঙে পড়ে। কিন্তু আমরা সাধারণত অত ডিপলি যাব না। যখন আপনারা আরো হচ্ছে অ্যাডভান্স লেভেলের পড়াশোনা করবেন, তখন এই ধরনের বিষয়গুলো পাবেন। তো যেহেতু আমাদের এটা একটা শর্ট টাইপের কোর্স, তো আমরা অত ডিপলি যাচ্ছি না। আমরা সাধারণত ধরে নিব হ্যাজার্ড হচ্ছে ৪ টা ধরনের হয়। একটা হচ্ছে কেমিক্যাল হ্যাজার্ড, একটা হচ্ছে বায়োলজিক্যাল হ্যাজার্ড, ফিজিক্যাল হ্যাজার্ড, একটা হচ্ছে আর্গোনমিক্যাল হ্যাজার্ড। ঠিক আছে? আচ্ছা আপু, আমাদের কিন্তু এত ডিটেলস আসবে না। আসমা ফরিদা ফাহমিদা আপু লিখেছেন, এগুলো মনে থাকবে ম্যাম? লিখিত দিবেন না? আচ্ছা, ক্লাসটা সেভ থাকবে। হ্যাঁ, ক্লাসটা সেভ থাকবে। থ্যাংক ইউ তাসনিয়া হক। ক্লাসটা সেভ থাকবে। আর হচ্ছে আপনারা হচ্ছে ছোট একটা ডায়েরি বা ছোট একটা আহ, আহ, কিছু একটা নিয়ে বুক নিয়ে রাখেন। হ্যাঁ, খাতা নিয়ে রাখেন, ওটা জাস্ট টুকটাক নোট ডাউন করে ফেলবেন। হ্যাঁ, আমাদের তো যখন মূল্যায়ন পরীক্ষা হবে অত ডিটেলস আসবে না। সাপোজ আসতে পারে এখানে যে হেজার্ড কয় ধরনের হয়, ঠিক থাকবে ২, ১, ৪, ৫, ৬, ৪টা থাকবে অপশন। তো আপনি যেটা হবে সেটা ক্লিক করবেন। ঠিক আছে? তো একদম যে লিখিত করে একদম বড় আকারে আপনাকে নোটস করতে হবে এমন কিছুই না। ঠিক আছে? জি আপু, জি জিমি আপু লিখেছেন হ্যাজার্ড ইজ এনি সোর্স অফ পটেনশিয়াল ড্যামেজ। জি আপু। আচ্ছা, নীলিমা আক্তার লিখেছেন শীট আকারে থাকলে ভালো হতো। আপু, আমাদের তো ক্লাসগুলো আমি স্টেপ বাই স্টেপ দিয়ে দিচ্ছি। এই যে আমি বলছি এগুলো কিন্তু সেভ আছে। হ্যাঁ, তো এটাও কিন্তু একদম শীট আকারের মতোই হয়ে যাচ্ছে। ঠিক আছে? আপনারা চাইলে যখন যদি ভুলে যান আবার একটু দেখে নিবেন। ঠিক আছে? আচ্ছা, নীলিমা আক্তার লিখছেন তবে লিখে রাখতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ নীলিমা আক্তার আপু। নোট ডাউন করে রাখলে হচ্ছে টুকিটাকি জাস্ট মনে থাকবে, কোনো বিষয় না। আর আমাদের তো রিভিউ ক্লাস তো থাকছেই। হ্যাঁ, তো ওই রিভিউ ক্লাসে কিন্তু আমি আবার পিছন থেকে সবকিছু কিন্তু আবার আবার আপনাদের সাথে শেয়ার করব। সো নো টেনশন। ঠিক আছে? আচ্ছা, আহ, তো আবার অনেক সময় হচ্ছে কি, যেমন চেয়ারে হচ্ছে চেয়ার বা আমরা ঘর বাড়ি রং করি না, স্প্রে পেইন্ট করি, বিভিন্ন ধরনের রং, কালার রং। হ্যাঁ, স্প্রে পেইন্ট করি। তো আচ্ছা, জিমি আপু লিখেছেন অ্যাটেন্ডেন্স কমপ্লিট হয়েছে, সেটা বুঝবো কিভাবে বুঝবো? হ্যাজার্ডের বেসিক ধারণা নিচ্ছি আমরা ম্যাম। জি আপু, হ্যাজার্ডের বেসিক ধারণা আমরা নিচ্ছি। আপু, কিভাবে বুঝবেন? আপনার ওই যে সাবমিট হয়, কি জানি হয়, আমি তো কালকে এক আপু আমাকে বলেছিল, এখানে হচ্ছে আপনি যখন অ্যাটেন্ডেন্স দিবেন ওটা হচ্ছে আহ, এ- কি জানি সাবমিটেড অথবা কি জানি একটা লেখা থাকে। মানে আপনি বুঝতে পারবেন, রিসিপ্ট সম্ভবত লেখা থাকে। আপনি যখন ওটা ওখানে ক্লিক করবেন লিংকে, আপনার খাদ্য প্রক্রিয়াজাত ও সংরক্ষণ এই বিষয়ের উপর তো আপনি ক্লাস করছেন, ওখানে আপনার নাম বা ফোন নাম্বার এগুলো থাকে। ওখানে যে আপনি হচ্ছে লিংকে ঢুকবেন, তারপরে এগুলো দিয়ে
আচ্ছা, মার্জিয়া রহমান লিখেছেন ক্লাস করতে ভালো লাগছে, থ্যাংক ইউ। যাক, আলহামদুলিল্লাহ। ম্যাম, আপনার কি ঠান্ডা লাগছে? একটু ঠান্ডা লেগেছে। আমি সিলেট থেকে আসার পরে এত বৃষ্টি ছিল ওখানে। সিলেটে একটা পরীক্ষা, আপনাদের যেরকম মূল্যায়ন পরীক্ষা ওরকমই এক জায়গায় পরীক্ষা নিতে গেছিলাম। ওখান থেকে আসার পর থেকে আমার একটু সিক হয়ে পড়েছিলাম। আচ্ছা, সরি। আচ্ছা, তো হচ্ছে অনেক সময় স্প্রে পেইন্ট বা যে কোনো রং, হ্যাঁ, এই ধরনের হচ্ছে আমরা যখন এগুলা স্প্রে, অনেকের দেখবেন রঙের যে গন্ধটা কিন্তু শ্বাসকষ্ট চলে আসে, হ্যাঁ। তো এটাও কিন্তু এই যে কেমিক্যালের একটা যে এটা এটা কিন্তু কেমিক্যাল হ্যাজার্ডের মধ্যে পড়বে না। এটা কিন্তু যে স্প্রে পেইন্টের যে একটা, ধরেন আপনার ভিতরে ঢুকে আপনার এজমা, হাঁফানি, অনেকের কিন্তু শ্বাসকষ্ট উঠে যায়। তো এগুলা কিন্তু ফিজিক্যাল হ্যাজার্ডের মধ্যে আমরা ধরে থাকি সাধারণত, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনি বায়োলজিক্যাল হ্যাজার্ড আমরা বলতে পারি, হ্যাঁ। বায়োলজিক্যাল হ্যাজার্ড হচ্ছে মশা মাছি থেকে হতে পারে। বায়োলজিক্যাল হ্যাজার্ডের মধ্যে আর কি থাকতে পারে, হ্যাঁ, সেগুলো হচ্ছে যেমন আমরা ভাইরাস, যে কোনো ভাইরাসে কিন্তু বায়োলজিক্যাল হ্যাজার্ডের মধ্যে হচ্ছে পড়ে, হ্যাঁ। যেমন হচ্ছে আমরা করোনার সময় কি করেছি, করোনার সময় কিন্তু করোনা একটা ভাইরাস, হ্যাঁ। তো এই ভাইরাস অনেক সময় আমরা কি করি, মাস্ক পরতাম, হ্যাঁ, কত ফিট জানি দূরত্ব রেখে আমরা কথা বলতাম, তাই না? একদম মুখের সাথে মুখ লাগিয়ে কথা বলতাম না কেন, মুখের লালা থুতু এগুলা যদি যায় তাহলে কি আমারও করোনা হবে, তাই না? তো এই জন্য আমরা একটু দূরত্ব বজায় রেখে থাকতাম, মাস্ক ইউজ করতাম, একজনের খাবারটা একজনে খেতাম না, হ্যাঁ, কারণ সংস্পর্শে যেতাম না। তো তখন কি এটা একটা ভাইরাস, আপনার থেকে আমার ছড়ালো, আমার থেকে আরেকজনের ছড়ালো, তাই না? তো এই ধরনের ভাইরাস জাতীয় আহ যতগুলা হচ্ছে আম, এই ধরনের ভাইরাস জাতীয় যত ধরনের আমরা বলতে পারি সবগুলো হচ্ছে বায়োলজিক্যাল। যেমন হচ্ছে আমি খাবারটা ঢাকনা খুলে রাখলাম, তো খুলে রাখার পরে কি হলো, মশা মাছি খেলো, খাওয়ার পরে ওই ওই খাবারটা কিন্তু ডিম পাচ্ছে, আমি আবার খেলাম, খাওয়ার পরে কি হলো, আমার ডিসেন্ট্রি হলো, পাতলা পায়খানা হলো, তারপরে হচ্ছে পেট খারাপ হলো, যে কোনো ধরনের পেটের সমস্যা হলো। এটা কি হলো, কিসের থেকে হলো, মশা মাছি থেকে। তো এটাও কিন্তু এক ধরনের বায়োলজিক্যাল হ্যাজার্ডের মধ্যেই পড়ে, ঠিক আছে। মানে ভাইরাস জনিত যত রোগ, এই যে আমশা, টাইফয়েড আমরা যা বলি, এগুলা কি অনেক সময় ভাইরাস জনিত রোগ হয়। তো এইগুলা হচ্ছে কি বায়োলজিক্যাল হ্যাজার্ড, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কেমিক্যাল হ্যাজার্ড। অনেক সময় আমরা অনেক ধরনের খাবার খেয়ে ফেলি, কেমিক্যাল রিয়েকশন হয় আমাদের, অথবা কেমিক্যাল থেকে যে ধরনের কেমিক্যাল বা অ্যাসিড থেকে যে ধরনের রিয়েকশন হয়, এগুলো হচ্ছে কেমিক্যাল হ্যাজার্ডের মধ্যে পড়ে থাকে। তারপরে হচ্ছে আমরা আবার বলতে পারি আর্গোনমিক্যাল হ্যাজার্ড, হ্যাঁ। আর্গোনমিক্যাল হ্যাজার্ডটা আরেকটা জিনিস, একই কাজ বারবার করা। যেমন হচ্ছে আমরা কম্পিউটার এর কাজ করি মাসের পর মাস, দিনের পর দিন, হ্যাঁ। আমরা যখন কাজ করি তখন এই সমস্যাটা হয়। কিছু বিষয় আমরা খেয়াল করলে বুঝবো হয়তো। যেমন হচ্ছে আমরা অনেক সময় যারা কিন্তু অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করেন বা কম্পিউটারের সব কাজ করতে হয়, তখন কি করি, আমরা চেয়ারে বসি, হ্যাঁ, চেয়ারে বসি, তারপরে হচ্ছে কি সোজা হয়ে বসে আমরা কাজ করতে হবে। কিন্তু অনেক সময় আমরা কি হয়, কাজ করতে করতে পূজা হয়ে বসে থাকি, তারপরে একদম অল্প আলোতে কাজ করি। তখন কি, ওটা হচ্ছে পুয়ার লাইটিং, মানে অল্প আলোতে কাজ করলে হচ্ছে আমার আজকে কিছু হচ্ছে না, কালকে কিছু হচ্ছে না, কিন্তু আমি সবসময় যদি অল্প আছে কাজ করতে করতে, তাহলে কিন্তু আমার চোখের সমস্যা হবে, হ্যাঁ। আবার হচ্ছে আমি পূজা হয়ে বসতে বসতে আমার কিন্তু হাড় গ্যাপ হয়ে যাবে। কম্পিউটারে অনেকক্ষণ কাজ করলে এই যে আমাদের যে পিছনের যে ঘাড়ের যে
হাড়গুলো আছে এখানে গ্যাপ হয়ে যাবে। তো আমরা কি করব? সবসময় চেয়ারে বসে সোজা হয়ে কাজ করব। হ্যাঁ? তারপর আমাদের যে ফিজিক্যাল পোরশনটা পোস্টারটা ফিজিক্যাল পোস্টার মানে হচ্ছে আমি হচ্ছে একটু কাজ করলাম, একটু ঘাড় ঘুরালাম, একটু উঠে হাঁটলাম, আবার এসে কাজ করলাম। মানে একভাবে বেশিক্ষণ আমরা কাজ করব না। ঠিক আছে? তো মানে আমাদের নড়াচড়া একটু করে টরে আবার কাজ শুরু করতে হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের আর্গোনমিক্যাল হেজার্ড এর মধ্যে পড়ে। মানে এটা একদিনে হয় না। আস্তে, 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 আস্তে অনেক দিনে আমাদের এই আ হচ্ছে হয় আরকি এইসব সমস্যাগুলা। আমার কিন্তু আমরা যে এই যে মোবাইল সারাক্ষণ মোবাইল দেখি, এই যে ল্যাপটপে কাজ করি, এটা কিন্তু একদিনে হয় না। ১ দিন ২ দিন আস্তে, আস্তে মাসের পর মাস, দিনের পর দিন হয়। ঠিক আছে? তো এই যে আমরা কিন্তু চোখে দেখছি না যে আমার কি সমস্যা শরীরে হচ্ছে। আমি একদম ১০ তলা ৮ তলা উঠে যাচ্ছি, আবার নামছি। এটা কিন্তু আমার একদিনে হয় না। আস্তে, আস্তে কিন্তু আমার হাড়গুলা গ্যাপ হয়ে যাচ্ছে। আস্তে, আস্তে কিন্তু আমার শরীরে ক্ষতি হচ্ছে। তো এই যে জিনিসগুলো আমরা হচ্ছে চোখে দেখি না। তো এগুলো হচ্ছে ergonomical hazard এর মধ্যে কিন্তু পড়ে। হ্যাঁ? আচ্ছা সাথী আক্তার লিখেছেন মিউট হয়ে গেছে ম্যাম। আপনারা কি শুনতে পাচ্ছেন? নীলিমা আক্তার লিখেছেন ম্যাম আপনার আন্তরিকতা বোঝানোর কৌশলটা সুন্দর। থ্যাংক ইউ নীলিমা আক্তার আপু। ম্যাম আমাদের এফবি মেসেঞ্জার গ্রুপটা কি খোলা হয়েছে? আমাদের ফেসবুক মেসেঞ্জার গ্রুপটা এখনো খোলা হয়নি, তবে খোলা হবে। আনিকা আপু লিখেছেন শুনতে পাচ্ছি। ইয়েস ম্যাম শুনতে পাচ্ছি। মার্জিয়া জি ম্যাম শুনতে পাচ্ছি। আচ্ছা সবাই তো শুনতে পাচ্ছে, কে জানি হচ্ছে বললো শুনতে পাচ্ছি না। আচ্ছা সাথী আক্তার মিউট হয়ে গেছে ম্যাম। মিউট হয়নি আপু, আপনার ওইখান থেকে মনে হয় আপনি শুনতে পাচ্ছেন না। কিন্তু এই যে আপুরা শুনতে মিউট হলে তো আমারটা মিউট হলে কেউই শুনতে পাবে না। শুধু আপনার যদি মিউট হয়ে থাকে তাহলে আপনার ওখান থেকে আপনি হয়তোবা মিউট করে ফেলেছেন কোনোভাবে, আপনি শুনতে পাচ্ছেন না। আচ্ছা ফারহানা আপু লিখেছেন শুনতে পাচ্ছি, রোজা আপু লিখেছেন শোনা যাচ্ছে। আপু আপনার ওখান থেকে তাহলে সমস্যা, হ্যাঁ? আচ্ছা মেসেঞ্জার গ্রুপটা আপু খোলা হয়ে যাবে, হ্যাঁ টেনশন করেন না। খোলা হয়ে গেলে আমরা হচ্ছে আহ, সবাই যারা আছি অন্যরাও আবার হচ্ছে আমরা একজন একজনকে হচ্ছে গ্রুপে অ্যাড করে নিব ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে আচ্ছা ফারহানা আপু লিখেছেন ম্যাম আমাদের কি পূজার জন্য ক্লাস কিছুদিন অফ থাকবে?
আপু আমাদের পূজার জন্য যদি অবধ থাকে তাহলে আপনারা হচ্ছে আমাদের ওই গ্রুপে ফেসবুক যে গ্রুপটা এই যে আমরা এখন ক্লাস করছি যে গ্রুপটায় এই গ্রুপটা আপনারা জয়েন করবেন, ঠিক আছে? জয়েন করে দেখবেন যে অফ আছে কিনা, ঠিক আছে? আমাদের গ্রুপে কিন্তু সব মেসেজ চলে যায়। তবে সরকারি বন্ধগুলাতে কিন্তু বন্ধ দেওয়া হয়, ঠিক আছে? সব সরকারি ছুটিগুলোতে কিন্তু ক্লাস বন্ধ থাকে সাধারণত। আচ্ছা, তাহলে আমরা তাহলে কি বুঝলাম যে আমাদের যেটা আমরা চোখে দেখি না ধীরে ধীরে কিন্তু সমস্যাগুলো হয়, যা আমাদের পরবর্তীতে আমরা কি করি রিয়েলাইজ করি, ঠিক আছে? যা আমাদেরকে সারা জীবনের জন্য অচল করে দেয়। সেজন্য আমাদের অঙ্গভঙ্গি চেঞ্জ করে বসতে হবে, কাজ করতে হবে। যেমন আমরা কি কিচেনে কাজ করি কিন্তু অনেক সময় তখন কিন্তু আমরা একভাবে নিচের দিকে তাকিয়ে, অনেকে হচ্ছে আমরা দা ছুরি বটি দিয়ে কাজ করি নিচের দিকে তাকিয়ে তাকিয়ে, একসাথে অনেক সময় কাজ করা যাবে না এরকম, ঠিক আছে? একটু সোজা হয়ে, এই জন্য দেখেন ফাইভ স্টার হোটেল বা হচ্ছে যে কোনো ইন্ডাস্ট্রি গুলাতে কিন্তু ওরা কি করে সোজা হয়ে যে ওয়ার্কিং টেবিলে বসে মানে ছুরি দিয়ে কাটাকাটি করে। তো মানে এটা হচ্ছে কি নিজেকে ঠিক রেখে শরীরটাকে ভালো রাখার জন্য যতটুকু চেষ্টা আমাদের করতে হবে, হ্যাঁ? আচ্ছা, তো উপরোক্ত যে 4টি হ্যাজার্ড আমরা নিজেরা শিখলাম, শিখে আবার ইন্ডাস্ট্রিতেও আমরা আমাদের যে টিম আছে ইন্ডাস্ট্রিতে তাদেরকেও আমরা এই বিষয়গুলোতে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করব এবং টিমের প্রত্যেককে আলাদা আলাদা ভাবে কি করব যথার্থভাবে কি করব প্রত্যেকটি নিয়মাবলী অনুসরণ করে সেইভাবে কিন্তু আমরা তাদেরকে শিখাবো এবং তারা যেন সুস্বাস্থ্যের অধিকারী হয়ে কর্মসংস্থান থেকে তাদের পরিবারের কাছে যেতে পারে, হ্যাঁ? এই বিষয়গুলো হচ্ছে আমরা খেয়াল রাখবো। যখন আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করব তখন আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, খালিদিনা সরকার জিম্মি আপু লিখেছেন, আপু অ্যাটেন্ডেন্স দেওয়ার পদ্ধতিটা কি কেউ আমাকে ক্লিয়ার করবেন কিভাবে করতে হবে? আপুরা প্লিজ জিম্মি আপুকে একটু হেল্প করেন, উনি আসলে অনেকক্ষণ চেষ্টা করছেন কিন্তু উনি হচ্ছে আম, দিতে পারছেন না। অ্যাটেন্ডেন্স রিসিপ্ট লেখা আসছে আপু। আচ্ছা, ইসরাত জাহান আপু লিখেছেন। আপু উনি হচ্ছে জিম্মি আপুকে একটু প্রসিডিউরটা একটু বলে দেন কিভাবে উনি অ্যাটেন্ডেন্স দিবে, কোন জায়গা থেকে দিবে একটু বলে দেন আপু। ওই যে মুরসালিনা আপু হচ্ছে দিয়ে দিয়েছেন, হ্যাঁ দেখেন। থ্যাংক ইউ মুরসালিনা আপু, এইভাবে একটু হেল্প করেন আপুকে, হ্যাঁ? কিভাবে হচ্ছে উনি অ্যাটেন্ডেন্সটা দিবেন বুঝতে পারছেন না, আপু একদিন দিলে হয়তোবা শিখে যাবেন ইনশাআল্লাহ। তো হচ্ছে আমাদের আমরা হচ্ছে একটা আচ্ছা লিংকে ঢুকে নাম মোবাইল নাম্বার আর ট্রেড ইংরেজিতে টাইপ করে সাবমিট করেন। থ্যাংক ইউ সাদিয়া আক্তার আপু। আচ্ছা, একটা কর্মক্ষেত্রে শ্রমিক, ম্যানেজার, সুপারভাইজার এমন অনেক লোক থাকে, পাশাপাশি অর্থের আম, টাকা পয়সা লেনদেন হয়, দ্রব্য সামগ্রী উপকরণ, হ্যাঁ? আম, আহ, অনেক হচ্ছে আইটেমস আনা নেওয়া করা হয়, সব ক্ষেত্রেই কিন্তু হাইজিনটা মেনটেন করতে হয়, ঠিক আছে? হ্যাঁ, এই যে আমরা টাকা পয়সা ধরি, এটাতে কিন্তু টাকা পয়সা কিন্তু অনেক ধরনের অনেক ময়লা জীবাণু থাকে। দেখেন অনেক সময় ময়লার মধ্যে কাদার মধ্যেও কিন্তু একটা টাকা পড়লে আমরা কিন্তু ফেলে রাখি না, ওইটা আবার নিচ থেকে উঠায় নেই, নেই না? নেই। টাকাটা সবারই প্রয়োজন, সেজন্য আমরা সবাই টাকার বিষয়ে একটু সচেতন। সব জায়গা থেকে আমাদের হাত থেকে পড়ে গেল একটা 500 1000 টাকা নোট, সেটাও কিন্তু আমরা ফেলে দিই না, উঠাই। তো এটা হচ্ছে সব ধরনের মানুষের, সব ক্যাটাগরির মানুষের হাতেই টাকাটা যায়। তো কেউ হচ্ছে আহ, ভালো হাতেও ধরি আমরা, খারাপ হাতেও ধরি।
মানে এটা আমার একটা সমস্যা। আমি টাকা ধরে কিন্তু মানে হাত না ধুয়ে থাকতে পারি না। আমার কাছে মনে হয় সবচেয়ে মানে মানে খুব খারাপ একটা জিনিস এটা। কিন্তু এটা ছাড়া আবার চলেও না জীবন, তাই না? আচ্ছা, তো সরি, ইন্ডাস্ট্রিয়াল হাইজিনে হাইজিন এ ২ টা বিষয় থাকে। একটা হচ্ছে ফিজিক্যাল সেফটি, একটা হচ্ছে এনভায়রনমেন্টাল হেলথ। হ্যাঁ? একটা হচ্ছে ফিজিক্যাল সেফটি, একটা হচ্ছে এনভায়রনমেন্টাল হেলথ। ফিজিক্যাল সেফটিটা এখন যেমন ওই যে করোনার কথা বলেছি আমরা, একজন থেকে দূরে থাকবো, তারপরে যে কোনো সময় হচ্ছে আমাদের আরেকজন থেকে একজনের থেকে আরেকজনের বিপত্তি হতে পারে। হ্যাঁ, আর ইন্ডাস্ট্রিয়াল হাইজিন কিভাবে মেনটেন করলে আমরা কি কি করতে পারি? ইন্ডাস্ট্রিয়াল হাইজিন যদি আমরা মেনটেন করি তাহলে হেলদি ওয়ার্কার পাবো, আর হচ্ছে হেলদি কি বিজনেস পাবো। মানে আপনি একটা মানে ওয়ার্কার সুস্থ থাকলে কিন্তু আপনি ভালো বিজনেস করতে পারবেন, তাই না? আর আপনার ওয়ার্কার যদি, যেখানে আপনার ইন্ডাস্ট্রিতে যদি ওয়ার্কাররা যদি অসুস্থ থাকে, সব সময় রোগা থাকে, তাহলে কি আপনি কাজ করতে পারবেন? পারবেন না। আচ্ছা, একটু আমরা অপেক্ষা করি, যেহেতু আজান দিচ্ছে। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা হেলদি ওয়ার্কার যেমন হচ্ছে হেলদি বিজনেস পাবো, এর মানে হচ্ছে কেননা একজন ওয়ার্কার এর উপরই একটা ইন্ডাস্ট্রির বিজনেসটা নির্ভর করে, ঠিক আছে? আমরা সবাই জানি যে আমরা সবাই জানি যে একটা গ্রেট হেলথের উপর একটা গ্রেট প্রসপারিটি নির্ভর করে। ইন্ডাস্ট্রিয়াল হাইজিন কর্মক্ষেত্রের সাথে পরিবারের একটা মিল করিয়ে দেয়। কারণ সকলে কর্মক্ষেত্র থেকে পরিবারে ঠাঁই নেয়। হ্যাঁ, প্রতি বছর ১৬ লক্ষ শ্রমিক ইন্ডাস্ট্রিয়াল ইলনেসের কারণে মারা যাচ্ছে প্রতি বছর। মানে দিন দিন তো এটা আরো বাড়ছে, তাই না? ইন্ডাস্ট্রিয়াল ইলনেসের কারণে প্রতি বছর ১৬ লক্ষ শ্রমিক মারা যাচ্ছে। এটা ক্রমাগত বাড়ছে, যার ফলে অনেক পরিবার ইকোনমিক্যাল ভাবে বিপর্যস্ত হচ্ছে। এতে তাদের পরিবারের জীবনযাত্রার মানের অবনতি ঘটছে, প্রভাব পড়ছে ইন্ডাস্ট্রিয়াল যে ফাইন্যান্সিয়াল স্টেট এবং কর্মক্ষেত্রের উন্নতির উপর। এবার আসি আমরা পার্সোনাল হাইজিনের কথায় আসি। পার্সোনাল হাইজিন বলতে কি বুঝি আমরা? পার্সোনাল হাইজিন বলতে আমরা কি বুঝি? মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই হচ্ছে কি পার্সোনাল হাইজিন এর মধ্যে পড়ে, ঠিক আছে? আচ্ছা, তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন তো আমরা সবাই থাকি, তাই না? আমাদের ধর্মেও কিন্তু আছে, সবার যার যার ধর্মে কিন্তু আছে পরিষ্কার পরিচ্ছন্নতা। আমাদের ধর্মে যেমন আছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, সেরকম অন্যান্য ধর্মগুলোতেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা সব ধর্মেই থাকতে বলে। হ্যাঁ, তো এটা হলো একটা বিষয়। আরেকটা হচ্ছে যেমন
পার্সোনাল হাইজিন যেটা, সেটা আমরা কি বুঝি? সেটা হচ্ছে যেমন হচ্ছে পার্সোনাল হাইজিন মানে হচ্ছে নখ কাটা প্রতিদিন, প্রতিদিন না মানে অন্তত সপ্তাহে ১ দিন আমাদের নখ কাটতে হয়। মাসে ১ দিন কাটলে কিন্তু অনেক সময় কি হয়? বড় হয়ে যায় নখগুলা। ঠিক আছে? যেমন হচ্ছে আমরা সপ্তাহে ১ দিন হচ্ছে আমরা কি করি? নখটা কাটি। তারপরে হচ্ছে চুল কাটা, তারপরে হচ্ছে প্রাইভেট জায়গাগুলায় চুল পরিষ্কার করা। মানে হচ্ছে গোসল করা, আ মানে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কাপড়-চোপড় পরিষ্কার রাখা। এটা হচ্ছে একটা পার্সোনাল হাইজিন এর মধ্যে পড়ে। হ্যাঁ? সেরকম নিজেকে যদি পরিষ্কার রাখি তাহলে কি হয়? নিজেকে পরিষ্কার রাখার বা ফুড সেফটি এর জন্য ঘন, ঘন কি করতে হবে? আমাদের হাতও ধুতে হবে। ঠিক আছে? জি আপু, দাঁত ব্রাশ করা। তুফা আপু লিখেছেন দাঁত ব্রাশ করা। হ্যাঁ, এগুলা সবই কিন্তু আমাদের কি হয়? হাইজিন এর মধ্যে পড়ে। আচ্ছা। তো ফুড সেফটি মানে ঘন, ঘন হাত ধুতে হবে। পরিষ্কারভাবে হাত ধোয়ার জন্য আমরা কি করি? কত সেকেন্ড আমরা আ আমরা হাত ধুই, হ্যাঁ? কত সেকেন্ড? এটাও একটা কিন্তু কোয়েশ্চেন। কত সেকেন্ড আমরা হাত ধুই? 20 সেকেন্ড আমরা হাত ধুতে হয়, তাই না? ইন্ডাস্ট্রিয়াল ভাবে হাত ধোয়ার ৬ টা স্টেপ আমরা ফলো করি বা সবসময় ফলো করব। বুঝতে পেরেছেন? মুরসালিন আপু আর ১০ সেকেন্ড না আপু, ১০ সেকেন্ড না। ২০ সেকেন্ড আমাদের হাত ধুতে হবে, হ্যাঁ? ২০ সেকেন্ড আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য আমাদের ২০ সেকেন্ড হাত ধুতে হবে। মানে হাতে হচ্ছে আমরা সাবান লাগিয়ে এভাবে করে স্ক্রাব করে ২০ সেকেন্ড আমরা হাতটাকে পরিষ্কার করব। ঠিক আছে? What are the procedure washing your hand properly? কিভাবে আমরা জি ফারহান আপু, সাথী আপু, হ্যাঁ ২০ সেকেন্ড। কিভাবে আমরা হচ্ছে আমাদের হাতটা প্রপারলি ধুবো? স্টেপগুলো হচ্ছে ৬ টা স্টেপ আমরা ফলো করব। একটা হচ্ছে ওয়েট ইউর হ্যান্ড, মানে ভিজা হাতটাকে ভিজাবো, ওয়েট ইউর হ্যান্ডস। তারপর হচ্ছে অ্যাপ্লাই সোপ, আমরা হচ্ছে আমাদের হাতে সোপটাকে অ্যাপ্লাই করব বা হচ্ছে লিকুইড যে সোপ বলি বা সোপ বার যেটা বলি সেটা আমরা হাতে কিন্তু লাগিয়ে নিব। ঠিক আছে? তারপর রাব হ্যান্ডস অ্যান্ড রিস্ট অ্যাট লিস্ট ফর 20 সেকেন্ড। 20 সেকেন্ড আমরা হাতের মধ্যে কি করব? রিস্ট কবজি পর্যন্ত আমরা কি করব? এটাকে 20 সেকেন্ড আমরা হচ্ছে হাতটাকে রাব করব, ঘষবো। ঠিক আছে? ঘষবো। নখগুলার মধ্যে থেকে ময়লা এভাবে করে ঘষে ময়লা এভাবে করে হচ্ছে আমরা ঘষবো হাতটাকে। ঠিক আছে? তারপরে হচ্ছে ৪ নাম্বার হচ্ছে রেঞ্জ উইথ ক্লিন ওয়াটার। হ্যাঁ? ক্লিন ওয়াটারে আমরা কি করব? হাতটাতে দিব ক্লিন ওয়াটার, রেঞ্জ উইথ ক্লিন ওয়াটার। ক্লিন ওয়াটার আমরা হাতটাতে ধুবো। তারপর হচ্ছে ড্রাই উইথ পেপার টাওয়ালস অর হট এয়ার ড্রায়ার। আমরা কি করব? শুকনা যে আমাদের পেপার টাওয়াল, হ্যাঁ, বা হতে পারে হচ্ছে পরিষ্কার কাপড়ও হতে পারে। তারপরে হচ্ছে হট এয়ার ড্রায়ার, ইন্ডাস্ট্রি গুলাতে, বড় বড় ইন্ডাস্ট্রি কিংবা অনেক জায়গায়, একটু উন্নত জায়গায় দেখবেন আবার এয়ার ড্রায়ার থাকে। আমরা এয়ার ড্রায়ার নিচে হাত দিলে কিন্তু আমাদের হাতটা কি হয়? শুকিয়ে যায়, তাই না? তো আমরা হয় পেপার টাওয়াল অথবা পরিষ্কার টাওয়াল অথবা হচ্ছে এয়ার ড্রায়ারে আমরা হাতটাকে শুকিয়ে নিব। তারপর হচ্ছে ইউজ স্যানিটাইজার। তারপরে কি করি আমরা? স্যানিটাইজার ইউজ করি। করোনার সময় আমরা বেশি স্যানিটাইজার ইউজ করছিলাম, তাই না? এমনি কিন্তু অন্য সময় কিন্তু এটা এত চালু ছিল না মানুষের মধ্যে। যখন করোনার সময় কিন্তু সবসময় বাইরে থেকে এসেই আবার স্যানিটাইজার, বাইরে যাওয়ার সময় ব্যাগের মধ্যে করে স্যানিটাইজার নিয়ে যাওয়া, এগুলা কিন্তু আমাদের একটা অভ্যাস হয়ে গিয়েছিল। ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে কত সেকেন্ড হাত ধুবো? ২০ সেকেন্ড হাত ধুবো। তারপরে হচ্ছে কি করব? আমরা আমাদের হাত ধোয়ার স্টেপ হচ্ছে কয়টা? আমাদের হাত ধোয়ার স্টেপ হচ্ছে ৬ টা। একটা হচ্ছে কি? ওয়েট ইউর হ্যান্ডস, অ্যাপ্লাই সোপ, রাব হ্যান্ডস অ্যান্ড রিস্ট অ্যাট লিস্ট ফর 20 সেকেন্ড, রেঞ্জ উইথ ক্লিন ওয়াটার, ড্রাই উইথ পেপার টাওয়ালস অর হট এয়ার ড্রায়ার। আর হচ্ছে ৬ নম্বরে হচ্ছে ইউজ স্যানিটাইজার।
জি তুলপাপু, হ্যাঁ ৬ আমাদের হাত ধোয়ার ৬টা স্টেপ। সাদিয়া আপু লিখেছেন ২০ সেকেন্ড। জি আপু। ফেরদৌস ফারহান আপু লিখেছেন ম্যাম আমি বাইরে গেলে অলওয়েজ স্যানিটাইজার সাথে রাখি। হ্যাঁ আপু, এটা হচ্ছে কি আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। নীলিমা আক্তার আপু লিখেছেন ৬টা স্টেপ। হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের অনেকেরই এখনো দেখবেন মানে ওই এই যে একটা অভ্যাস আমরা করলাম, এটা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে অনেকেরই। তবে ওই সময়টায় আমরা করোনার সময় যে সময় গেল, আমরা হচ্ছে বাইরে থেকে যাওয়া থেকে শুরু করে ঘরে ঢুকে বাসায়ও একটু পর পর বা বাইরে সারাক্ষণ মানে কি করতাম, হাত একটু পর পর ধুইতাম আর কি করতাম, খালি স্যানিটাইজার ইউজ করতাম। কি যে ভয়ে ছিলাম। যাক, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেছেন। আহ, তাহলে আমি আবার একটু বলি আমাদের স্টেপ গুলো আবার বলি। ১ নাম্বার স্টেপে কি আছে? ওয়েট ইউর হ্যান্ডস, অ্যাপ্লাই সোপ, রাব হ্যান্ডস এন্ড রিস্ট অ্যাট লিস্ট ফর 20 সেকেন্ড। তারপর হচ্ছে ৪ নাম্বারে কি আছে? রেঞ্জ উইথ ক্লিন ওয়াটার। ৫ নাম্বার কি আছে? ড্রাই উইথ পেপার টাওয়ালস অর হট এয়ার ড্রায়ার। আর ৬ নাম্বারে হচ্ছে ইউজ স্যানিটাইজার। ঠিক আছে? হ্যাঁ, ৬টা স্টেপ আপু হচ্ছে হ্যান্ড ওয়াশের ৬টা স্টেপ। আমরা মানে এই স্টেপগুলো ফলো করে হচ্ছে ধাপে ধাপে ফারহান আপু লিখেছেন ৬টা স্টেপ টু হ্যান্ড ওয়াশ। হ্যাঁ, এগুলো ধাপে ধাপে আমরা স্টেপগুলো ফলো করলে আমাদের হচ্ছে হাতটা ক্লিন করে আমাদের ধোয়া হবে। আচ্ছা, তুলফা আপু লিখেছেন আমাদের নেত্রকোনায় অনেক বন্যা হচ্ছে, দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে নেত্রকোনা সবাইকে হেফাজত করুক। অনেক অনেক কষ্ট। কিছুদিন আগে আমাদের ফেনী শহর আরো কয়েকটা ফেনী নোয়াখালী ওই জায়গাগুলোতে এত বন্যা হয়েছে, মানুষের কষ্ট আল্লাহ এখন পর্যন্ত ওনারা কাটিয়ে উঠতে পারেননি অনেকেই। আল্লাহ আপনাদের নেত্রকোনাবাসীদেরকে সবাই যেন আল্লাহ ওনাদেরকে হেফাজত করে, আল্লাহ যেন মাফ করুক আমাদেরকে, এবং আল্লাহ যেন রহমত দান করুক আমাদের সবার উপরে। আল্লাহ নেত্রকোনাবাসীদেরকে বন্যার কবল থেকে মুক্তি দাও আল্লাহ। আসলে এটা এত কষ্ট। আসমা ফাহমিদা, আমার এখনো স্যানিটাইজার ইউজ করা লাগে। বাচ্চা আছে, আহ, আবার নিজের জন্য। হ্যাঁ, ছোট বাচ্চাদের ক্ষেত্রে তো বেশি লাগে। বাইরে থেকে এসে কিন্তু বাচ্চাদেরকে ধরা ওরকম ভাবে উচিত না। স্যানিটাইজার অবশ্যই ইউজ করে বাচ্চাদেরকে ধরা উচিত, কারণ বাচ্চারা অনেক সেন্সিটিভ থাকে। আজকে অ্যাটেন্ডেন্স দিতে পেরেছি, হুররে! জিমি আপু অ্যাটেন্ডেন্স দিতে পেরেছে। উনি খুব খুশি। যাক, আচ্ছা, সাথী আপু লিখেছেন ২০ সেকেন্ড। জি আপু, ২০ সেকেন্ড আমরা হাত ধুই। তুলফা তুলফা আপু লিখেছেন আচ্ছা, কি কোন কংস নদীর, আচ্ছা, কুংস নদীর পার ভেঙে গেছে। আচ্ছা আচ্ছা, কুংস নদীর পার ভেঙে গেছে। আর ম্যাম আপনার হোম টাউন কোথায়? আমার হোম টাউন হচ্ছে ফেনী ছিল। কিছুদিন আগে ফেনীতে অনেক বন্যা হয়েছে, যার কারণে ওই আপুদের বন্যার কথা বলতে পারবো। যদিও আমি আমার যাওয়া হয় না, হয়তো বা ২-৩ বছর বা বছর ২ বছরে একবার হয়তো বা যাই। ওটা হচ্ছে আমার বাবার বাড়ি ওইদিকে, বাবার দেশ, বাড়ির দেশ। আচ্ছা। আহ, আচ্ছা, মুরসালিনা আপু লিখেছেন কনগ্রাচুলেশন জানিয়েছেন আপুকে। আপু হচ্ছে আজকে হচ্ছে অ্যাটেন্ডেন্স দিতে পেরেছেন, ওই জন্যই হয়তো বা কনগ্রাচুলেশন জানিয়েছেন। আচ্ছা, আসসালামু আলাইকুম আপু। এখানে ইলেকট্রিসিটি ছিল না ১ ঘন্টার বেশি,
শুরু থেকে জয়েন করতে পারেনি। আচ্ছা, লীনা সেন আপু বলেছে জয়েন করতে পারেনি। আপু আপনি লীনা সেন আপু আপনি আগে অ্যাটেন্ডেন্স দেন, তা না হলে একটু পরে হচ্ছে আমাদের কিন্তু ক্লাস যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনার আর অ্যাটেন্ডেন্স দিলে কিন্তু সেটা রিসিভ করা হবে না। ক্লাস 1 ঘন্টা চলাকালীন ওই সময়টায় আপনাকে কি করতে হবে, অ্যাটেন্ডেন্স দিতে হবে। ঠিক আছে, আমাদের কিন্তু ক্লাস আর মাত্র 4 মিনিট বাকি, আপনি আগে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। লীনা সেন আপু বেচারি কষ্টে আছে। আচ্ছা, অনেকেই আমাদের সাথে জয়েন আছেন, প্রায় 29 জন আমাদের আজকে জয়েন আছেন মনে হচ্ছে। 1 ঘন্টা সময় মনে হচ্ছে দ্রুত চলে যাচ্ছে। জি আপু, 1 ঘন্টার সময় আসলেই দ্রুত চলে যায়। আগে মনে হয় আরেকটু সময় পেতাম, এখন মনে হয় দিন দিন সময়টাকে ছোট করে দিচ্ছে আল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, আপু লীনা সেন আপু হচ্ছে অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছেন। আচ্ছা, আমাদের হচ্ছে আমরা অনেকগুলো বিষয় আপনাদেরকে আরো জানাবো। আমাদের অ্যাসাইনমেন্ট আমরা দিব, সেটা হচ্ছে ফেসবুক গ্রুপে দিব। আমি এই বিষয়ে হয়তোবা কালকে বা তারপর দিন কথা বলে নিব আপু। আর আমাদের মেসেঞ্জার গ্রুপটা খুব দ্রুত খুলবো। হ্যাঁ, আপনার কথাগুলো খুব সুন্দর ম্যাম। আনিকা তালুকদার, থ্যাংক ইউ আনিকা তালুকদার আপু, আপনাকে ধন্যবাদ। তো হচ্ছে আমাদের মেসেঞ্জার যে গ্রুপটা আছে সেটা খুলে আমাকে, আমি হয়তোবা অনেককে পারবো না, মানে এত সম্ভব হবে না, আপনারা একজন একজনকে হচ্ছে জয়েন করে দিবেন। আচ্ছা, দুর্ভাব লেগেছে। আচ্ছা ম্যাম, অপেক্ষায় রইলাম। আচ্ছা, আমিও অপেক্ষায় থাকলাম কখন আপনাদের সাথে মেসেঞ্জারে যোগাযোগ হবে। আচ্ছা, তো আমাদের ক্লাস একদম আর 2টা মিনিট আছে। তো ঠিক আছে আপুরা, আপনারা হচ্ছে ক্লাসগুলোতে হ্যাঁ একটু মনোযোগ দিবেন। বেশি কষ্ট না কিন্তু, জাস্ট একটু করবেন, একটা সামান্য একটু 1 ঘন্টা ধৈর্য ধরে একটু কষ্ট করে ক্লাসগুলো করলে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও একটা সার্টিফিকেট পাবেন। কোনো জিনিস কিন্তু আসলে ফেলনা না। হ্যাঁ, এই যে এখান থেকে একটা সার্টিফিকেট যদি আপনি পান, তাহলে ধরেন আপনার অন্তত কোথাও বলতে পারবেন যে আমি এটা আহ, আহ, মহিলা ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় অথবা জয়িতা ফাউন্ডেশনের আন্ডারে একটা সার্টিফিকেট পেয়েছি। হ্যাঁ, ফুড প্রসেসিং এর আমি বিষয়গুলো জানি। হ্যাঁ, এটা অন্তত বলতে পারবেন। একটা সার্টিফিকেট থাকা মানে অনেক কিছু আপু। তো অনেকে হচ্ছে যে শম্পা সরকার, থ্যাংক ইউ আপু। হ্যাঁ, আচ্ছা, তো এরকম হচ্ছে আপনার কখন কার কোন বিষয়ে, যেমন হচ্ছে আপনি হচ্ছে ফুড প্রসেসিং এর কোনো বিষয়ে কাজও করলেন না, কিন্তু হতে পারে আপনার অন্য একটা জব, তাও করা কিন্তু বিফলে যাবে না। আল্লাহ কখন কাকে কোনটার উপর দিয়ে নেয় কেউ কিছু বলতে পারে না। যেমন আমি কিন্তু বেকারি এন্ড পেস্ট্রি শেফ, তো আমি হচ্ছে ওই লাইনে কাজ করছি, কিন্তু ফুড প্রসেসিং হচ্ছে এটা আরেকটা, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা জিনিস। তো আমি কিন্তু এই যে কোর্সটা আমার করা থাকাতে আপনাদেরকে ক্লাস নিতে পারছি, আল্লাহ আমাকে সেই সুযোগটা করে দিয়েছে। তো এই জন্য আপনাদেরকেও বলি, কখনো কোনো জিনিসকে যে হ্যাঁ ঢুকলাম ক্লাস টাচে করছি, এটা আর কি হবে, কিন্তু এরকম মনে করবো না। প্রত্যেকটা জিনিস গুরুত্ব দিয়ে আপনারা দেখবেন, সেটা আপনাদের জীবনে অন্য যে কোনো কাজও প্রত্যেকটা গুরুত্ব সহকারে করবেন। আল্লাহ এটা আপনার জন্য রিজিকে রেখেছেন, সেটাকে কখনো অবহেলা করবেন না। সবকিছু গুরুত্ব দিয়ে করবেন, কখন কোনটা কাজে লাগে কেউ বলতে পারি না আমরা। হ্যাঁ, এই জন্য সবকিছু করতে হবে। আচ্ছা, দেখতে দেখতে 1 ঘন্টা চলে যায়, সারাদিন অপেক্ষায় থাকে ক্লাসটা করার জন্য। আসমা ফাহমিদা, আচ্ছা অনেকে ভালো লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, লিনা সেন, ভালো থাকেন আপু, আগামীকাল দেখা হবে। হ্যাঁ আপু, আগামীকাল দেখা হবে অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য। আচ্ছা আপু, আমার যে গতকালের অ্যাটেন্ডেন্স হলো না, এই জন্য সার্টিফিকেট পাবো না? হ্যাঁ পাবেন জিমি আপু, আর টেনশন মাথায় নিয়েন না, আপনি সার্টিফিকেট পাবেন, ক্লাসগুলো করেন। তবে 100% হচ্ছে হলে সব
কিছুর জন্য ভালো, ঠিক আছে? যখন আপনাকে সার্টিফিকেটটা দিবে দেখবেন আপনি হচ্ছে ক্লাসে অ্যাটেন্ড করছেন, তারপরে হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলা রেডি করে হচ্ছে জমা দিচ্ছেন, হ্যাঁ? যখন আমরা অ্যাসাইনমেন্ট গুলা দিব আপনাদের কাছে, তো এই বিষয়গুলো একটু কষ্ট করে করবেন, ইনশাল্লাহ পারবেন। হ্যাঁ, তো ঠিক আছে আপুরা, ভালো থাকবেন, ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।